ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। আজকে আলোচনা করব আমরা এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেট যাচাই প্রক্রিয়া এবং রিভেরিফিকেশন নিয়ে। তো তার আগে জানিয়ে রাখি যে এসসি এসটি ওবিসি এবং পিএইচ এই চার ক্যাটাগরির 2011 সাল থেকে ইস্যু হওয়া তথা 2010 সালের পর থেকে ইস্যু হওয়া তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের জমানায় যে সকল সার্টিফিকেট গুলো ইস্যু হয়েছিল, জুলাই মাস পর্যন্ত ভেরিফিকেশনে দেখা গেছে যে 37.2% ইনভ্যালিড তথা ভুয়ো জাল সার্টিফিকেট। তাই সরকার কিন্তু আরো এসসি এসটি ওবিসি 2011 সাল থেকে ইস্যু হওয়া সকল সার্টিফিকেটের ক্ষেত্রে আরো স্ট্রিক্ট তথা কঠোর নিয়ম নিতে চলেছে। তাই 2011 সাল থেকে 2026 এপ্রিল মাস পর্যন্ত ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি ওবিসি পিএইচ সার্টিফিকেট রিভেরিফিকেশন কিন্তু বাধ্যতামূলক। যারা এখনো পর্যন্ত এসসি এসটি ওবিসি পিএইচ ক্যাটাগরির হোল্ডার রয়েছেন, আপনার এই সার্টিফিকেট, আপনি জাতিভুক্ত বা এই সার্টিফিকেট অধিকার আপনার রয়েছে, আপনি এই সার্টিফিকেটের মধ্যে পড়েন, আপনার ক্যাটাগরির মধ্যে পড়েন, তাদের প্রত্যেককে বলবো আপনারা রিভেরিফিকেশন করুন। অনেকের প্রশ্ন ওবিসির ক্ষেত্রে যে স্যার আমি 2025 করেছিলাম, 26 মার্চে করেছিলাম। আপনাদের প্রত্যেককে বলছি 2026 পর্যন্ত ইস্যু হওয়া, রিইস্যু হওয়া, রিভেরিফিকেশন হওয়া, রিভ্যালিডেশন হওয়া সমস্ত সার্টিফিকেটকে কিন্তু আবার রিভেরিফিকেশন করতে হবে। তাই যারা এখনো পর্যন্ত রিভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট নিজ নিজ এসডি অফিস বা বিডি অফিসে যোগাযোগ করেননি, দ্রুত করুন। কারণ প্রত্যেকটি এসডি এবং বিডি অফিস তারা তাদের মতন রুলস রেগুলেশন, তাদের মতন প্রসেস অনুযায়ী, তাদের মতন সিস্টেম অনুযায়ী তারা রিভেরিফিকেশন করছে। তাই প্রত্যেককে বলবো তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এসসি এসটি ওবিসি রিভেরিফিকেশন করান। পরবর্তীকালে না হলে আপনি কিন্তু আপনার এই সার্টিফিকেটটি দিয়ে যদি কোনো ফর্ম ফিল আপ করেন চাকরির ক্ষেত্রে, আপনি অবৈধ হবে, ইনভ্যালিড বলে হয়তো বাতিল হয়ে যেতে পারেন। তাই সকল প্রকার কোন রকম অনিশ্চয়তা থেকে যাতে না থাকে, অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার জন্য বাধ্যতামূলক ভাবে আপনারা রিভেরিফিকেশন প্রসেসে আসুন। প্রয়োজনীয় নথিসমূহ, নাগরিকতার প্রমাণপত্র দিতে হবে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, নিজের পরিচিতির প্রমাণপত্র, পিতামাতার প্রমাণপত্র, জাতিগত প্রমাণপত্র, ওবিসি হলে তার এনসিএল এর প্রমাণপত্র। এই প্রমাণপত্রগুলোর মধ্যে নাগরিকতার প্রমাণপত্র কি না, নাগরিকত্ব শংসাপত্র, ভোটার কার্ড ও নিজের ও বাবা মায়ের, এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা প্যান কার্ড, ভোটার লিস্টে নিজের বাবা মায়ের যে লিস্ট রয়েছে বা স্লিপ, কোন সরকারি নথি যা নাগরিকত্ব প্রমাণ করবে, বাবা ঠাকুরদার কোনো বৈধ জাতিগত শংসাপত্র যদি থাকে, এগুলো স্থায়ী বাসিন্দার প্রমাণপত্রের মধ্যে, এই ডকুমেন্টস গুলোর মধ্যে যে কোনো একটা জমির দলিল বা খাজনা বা ট্যাক্স যেখানে আপনার জাতিটি উল্লেখ রয়েছে, রেশন কার্ড বা আধার কার্ড বা ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক বা বিপিএল কার্ড বা আবেদনকারী জন্য শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট বা রেশন কার্ড, নিজের পরিচিতি প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম বা বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, জাতিগত প্রমাণপত্র। এইটা কিন্তু বর্তমানে লাগছে না। এনসিএল এর ক্ষেত্রে কি না, বাবা মায়ের শেষ 3 বছর আয়কর সংক্রান্ত নথি যদি সরকারি চাকরি করেন, না হলে পঞ্চায়েত থেকে বা নির্দিষ্ট থেকে ইনকাম সার্টিফিকেট, সমস্ত ব্যাংকের এবং সরকারি কিংবা কোনো বেসরকারি সংস্থায় কাজ করলে তার পে স্লিপ। তাই এই সকল ডকুমেন্টস নিয়ে প্রত্যেকে কিন্তু এসসি এসটি ওবিসি বা পিএইচ হলে প্রত্যেকে নিজে নিজে ব্লক, নিজে নিজে এসটি অফিসে যোগাযোগ করুন এবং রিভেরিফিকেশন করান। আবার বলছি, 2011 সাল থেকে ইস্যু হওয়া সকল সার্টিফিকেট রিভেরিফিকেশন ম্যান্ডেটারি, বাধ্যতামূলক। 11 থেকে 2026 এপ্রিল পর্যন্ত যারা এর মধ্যে রিভ্যালিডেশন করেছেন, রিইস্যু করেছেন 2বার 3বার, তাদেরও প্রত্যেকের কিন্তু, আবার বলছি, যারা ওবিসি অনেকে আমাদের কাছে কোয়ারি করেছেন, স্যার আমি মার্চে করেছিলাম, স্যার আমি ফেব্রুয়ারিতে করেছিলাম, স্যার আমি এপ্রিলে পেয়েছি, প্রত্যেককে আবার রিভেরিফিকেশন করতে হবে। তাই প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য শিক্ষা সংস্থান অফিসিয়াল ইউটিউব চ্যানেল শিক্ষা সংস্থান বেলঘরিয়া এখনো পর্যন্ত যারা ফলো করেননি, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, যাতে প্রতি মুহূর্তে অথেন্টিক ডেটা, অথেন্টিক তথ্য, খবর আপডেট পেতে পারেন। ধন্যবাদ।